অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি না। আমি শারীরিকভাবে বর্তমানেই আছি। তা সত্ত্বেও মাথায় অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে। কি করব? নমস্কার, আমি সীমান্তিনী মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন আলোচনায় আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা জোর করে কিছুই করতে পারি না। যেটা আমরা জোর করে চাইবো যে করবো না, আমাদের মাথায় সেটাই ঘুরে বেড়াবে। এটা একটা ইউনিভার্সাল প্রবলেম। তাই তার জন্য কিছু ঠিক করার আগে নিজেদের নার্ভাস সিস্টেমকে আমাদের ঠিক করতে হবে। কি করব? মাইন্ডফুলনেস ব্রিদিং দ্বারা আমরা এটা কি চেষ্টা করতে পারি। নিজের শরীরের শ্বাস প্রশ্বাসের আসা যাওয়ার উপর আমরা কনসেন্ট্রেট করব। এবার মনোযোগ সরে গেলে আলতোভাবে আবার মনোযোগকে শ্বাস প্রশ্বাস আসা যাওয়ার উপরে আমরা নিয়ে আসার চেষ্টা করব। এবার একটি বক্স ব্রিদিং টেকনিক নিয়ে আমি একটু আলোচনা করব, যেটা আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে তোলে। একটি চেয়ারে বসুন রিল্যাক্স করে, বা বেডে শুয়ে যেতে পারেন। এবার ধীরে ধীরে 1 2 3 4 কাউন্ট করে শ্বাস নিন। 1 2 3 4 কাউন্ট করে শ্বাস ধরে রাখুন। 1 2 3 4 কাউন্ট করে শ্বাস ছেড়ে দিন। আবার 1 2 3 4 কাউন্ট করে শ্বাসটি ধরে রাখুন। এই সার্কেলে আপনি 3 থেকে 3 বার বা 5 বার এটা করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনি যখন স্টার্ট করবেন, আপনার হাত চেস্টে এবং এক হাত পেটের উপর রাখবেন। এবং যখন আপনি প্রক্রিয়াটি করছেন, সে সময় হাতের ওঠানামার উপর আপনি কনসেন্ট্রেট করবেন। তাতে আপনার মনোযোগ ধরে রাখতে সুবিধা হয়। এবার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন? আপনি 18 টাইমস ঘন ঘন এক্সহেল করবেন। এর ফলে স্ট্রেস রিডিউস হবে এবং কনসেন্ট্রেশন আসবে। এরপর বলছি কানেক্টেডনেস। বিং এ সোশ্যাল অ্যানিমাল, উই নিড টু গেট কানেক্ট উইথ আওয়ার সেলফ, ফ্যামিলি, রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস। তাই প্রতিদিন নিজেকে অ্যাকনলেজ করতে শুরু করুন। প্রত্যেকদিন মর্নিংয়ে নিজের নাম ধরে নিজেকে গুড মর্নিং বলতে পারেন। এভাবে নিজের সাথে কানেক্ট হতে শুরু করলে মাইন্ডফুলনেস প্র্যাকটিস আরও অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে। নিজের প্রতি কাইন্ড হতে শুরু করুন, নিজেকে অ্যাকসেপ্ট করুন। নিজের সাথে এই নন জাজমেন্টাল প্র্যাকটিস আপনাকে অন্যদের সাথে কানেক্টেড হতে অনেক বেশি সাহায্য করে তুলবে। এরপর বলছি পারপাস ইন লাইফ। মাইন্ডফুলনেস প্র্যাকটিস যা আমাদের অভিজ্ঞতা এবং যে মূল্যবোধ আছে সেটার মধ্যে ব্যালেন্স করতে শেখায়, এবং আমাদের এই কাজগুলোর যে প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়টি সেটার প্রতি আমাদের বেশি করে সচেতন করে তোলে। আর এর ফলে আমাদের জীবনের যে প্রকৃত উদ্দেশ্য সেটা আমরা সম্মুখীন হতে পারি। এছাড়াও বলবো অ্যাওয়ারনেস অফ ফিলিংস। মাইন্ডফুলনেসের ক্ষেত্রে নিজের আবেগগুলোকে জাজ বা সাপ্রেস না করে সেগুলোকে রিকগনাইজ করুন এবং অ্যাকসেপ্ট করুন। ফিলিংস আর অবজার্ভড উইথ কিউরিসিটি অ্যান্ড ওপেননেস। এর দ্বারা আমরা ওভার থিঙ্কিং থেকে মুক্তি পেতে পারি। Lastly, I can say mindfulness is the art of being fully present, allowing the mind to observe without judgment and respond with awareness rather than reaction. Stay tuned with us. Thank you.